2 ঘন্টা সময় পেরোলো উপজেলা ভোটের। আমরা একটু খবর জেনে আসতে চাই, ভোটার উপস্থিতি কেমন, সার্বিক নিরাপত্তার ব্যবস্থাগুলো কেমন। আমরা বরিশাল, সাভার এবং চট্টগ্রামের খবর জানবো। আমাদের সহকর্মী বরিশাল থেকে কাউসার হোসেন রানা, সাভার থেকে অপু ওয়াহাব এবং চট্টগ্রাম থেকে রনি দত্ত রয়েছেন আমার সঙ্গে। শুরুতেই রানা, আপনার কাছে একটু জানতে চাইবো, বরিশালের সার্বিক ভোটার পরিস্থিতি কেমন দেখছেন? ভোটারদের উপস্থিতি কেমন? আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কেমন? তানভীর, দ্বিতীয় ধাপে বরিশালের দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা দুটি হচ্ছে মুলাদি এবং হিজলা, এবং এই দুটি উপজেলায় কিন্তু বরিশালের সদর থেকে বেশ কিছুটা দূরে এবং বলা যায় যে অনেকটা নদী বিচ্ছিন্ন একটি এলাকা। এবং এইখানে আমি ভোটের মাঠে এসে যেটি দেখলাম বা কেন্দ্রগুলোতে এসে দেখলাম যে বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই কম। তবে এখন আমি যে কেন্দ্রটিতে আছি সেখানে কিন্তু ভোটার উপস্থিতি মোটামুটি রয়েছে। আমি এখানে সকাল 9টায় যখন এসেছি তখন কিন্তু লাইন যেরকম ছিল এখনও অনেকটা সেরকমটাই আছে এবং মানুষজন আসছে। এটি বরিশাল মুলাদির পেদারহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। এখানে কেন্দ্রটিতে পুরুষ এবং নারী উভয় লাইনই রয়েছে। এবং প্রিজাইডিং অফিসার সূত্রে আমরা যেটি জানলাম যে এই কেন্দ্রটিতে 2804 জন অর্থাৎ 2804 জন ভোটার রয়েছে এবং এই পর্যন্ত অর্থাৎ সকাল 10টা পর্যন্ত এই 2 ঘন্টায় এখন পর্যন্ত 455 জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন এবং এখনও বেশ কিছু ভোটার রয়েছে। আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে তারা এখন পর্যন্ত ভোট দিচ্ছেন। কোনো ধরনের ভয়ভীতি বা কোনো ধরনের আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে না এবং তাদের পছন্দের যে প্রার্থী রয়েছে যাকে খুশি তাকে তারা ভোট দিতে পারছেন। এবং এই কেন্দ্রে একটু আগেই অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ ছিলেন, তিনিও জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর তারা পাননি। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু অপু ওয়াহাব আপনার কাছে একটু আসতে চাই, সাভারের খবর জানবো। সার্বিক পরিস্থিতি কেমন, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের সাভার এবং ধামরাই দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাভার উপজেলায় কিন্তু এরই মধ্যে চেয়ারম্যান প্রার্থী যিনি রয়েছেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন এবং অন্য দুইটি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের একটি ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সাভার এবং ধামরাই দুটি উপজেলাতে কিন্তু আমি বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি যথেষ্ট পরিমাণে কম, একদম নেই বললেই চলে। আমি এই মুহূর্তে রয়েছি কুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে নারী এবং পুরুষ দুইটি কেন্দ্র রয়েছে। এখানে কিন্তু যদি দেখেন যে প্রায় প্রতিটি বুথের সামনেই কিন্তু ফাঁকা। তবে ভোটাররা আসছেন, অনেকে আসছেন এবং মাঠে কাজ করছেন। আমি মাঠে দেখেছি যে প্রচুর পরিমাণে লোক কিন্তু কাজ করছেন। তারা হয়তো বেলা গড়িয়ে যখন দুপুর গড়িয়ে বিকেল হবে কাজ শেষ করে অনেকে আসবেন। তো এখানে 6 জন প্রার্থী, মূলত 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে একক কোনো আধিপত্য নেই এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। এবং ভোটের পরিবেশ যদি বলি যে আমরা যেটি দেখি অন্যান্যবার যেটি থাকে, মানুষের ক্রাউড থাকে, কোলাহল থাকে, এখন কিন্তু কোলাহল নেই, নির্বিঘ্নে ভোটাররা আসছেন এবং ভোট দিয়ে কিন্তু তারা চলে যাচ্ছেন। এখন দেখার বিষয়, আমি কেন্দ্রের প্রার্থীদের সাথেও অনেকের সাথে কথা বলেছি, তারাও এখন পর্যন্ত যে পরিবেশ রয়েছে তাতে বেশ খুশি এবং দিন শেষ পর্যন্ত যদি এটি ধরে রাখা যায় তাহলে বলা যায় যে একটি পরিচ্ছন্ন ভোট হবে, ভোটার উপস্থিতি যে পরিমাণে থাকুক না কেন। অপু, ধন্যবাদ আপনাকে। আমরা একটু বন্দরনগরী চট্টগ্রামে যাব, রনি দত্ত রয়েছেন সেখানে। রনি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সার্বিক পরিস্থিতি কেমন, ভোটারদের এই ভোটকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? তানভীর, চট্টগ্রামে আসলে 4টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা, তার মধ্যে হচ্ছে হাটাজারি, ফটিকছড়ি, রাউজান এবং রাঙ্গুনিয়া। তবে তার মধ্যে 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে এবং রাউজানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান, তো সেই কারণে সেখানে নির্বাচন হচ্ছে না। তবে এই মূলত তিনটি নির্বাচনের মধ্যে আমরা একটু দেখাই। আমরা এখন আছি হাটাজারি চিকনডুন্ডি এলাকায়। এখানে আমরা দেখছি যে সকাল থেকে আসলে ভোট গ্রহণ হচ্ছে এবং ভোটাররাও নির্বিঘ্নে তারা ভোট দিতে আসছেন। এখন ভোটের উপস্থিতি কিছুটা কম,
আমরা দেখছি যে মানুষের তবে সকাল থেকেই মানুষ তারা তাদের যে ভোট সেটি কিন্তু দিয়ে যাচ্ছেন এবং এখানে যারা প্রিজাইডিং অফিসার আছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটা বলছেন যে তারা চলাতে নির্বিঘ্নে ভোট দিতে পারছেন, কোনো রকম কোনো সমস্যা নেই। আমি যদি একটু প্রিজাইডিং অফিসারের সাথে একটু হয়তো কথা বলবো, তারা আসলে কি তাদের যে অবস্থা বা সার্বিক পরিস্থিতি সেটি হয়তো আমরা আসলে জানতে চাইবো। এবং আমি আর এর পাশাপাশি তথ্য দিই যে হাটাজারিতে এখন ভোট কেন্দ্র রয়েছে প্রায় 106টি এবং মোট ভোটার আছে 3,57,448 এবং মোট ভোট কেন্দ্রের ভোট কেন্দ্র হচ্ছে 106টি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই কেন্দ্রটিতে আমরা যেটি দেখছি যে প্রায় 4,000 এই কেন্দ্রের 4,206 জন ভোটার এবং এই 2 ঘন্টায় যে ভোট পড়েছে তা হচ্ছে 326-এর মতো আমাদেরকে যিনি প্রিজাইডিং অফিসার তিনি জানালেন। তো সার্বিক এই জেলাগুলোতে আসলে উপজেলাগুলোতে আমরা যেটি দেখছি যে ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও তারা তৎপর রয়েছেন। এখন পর্যন্ত কোনো রকম কোনো শৃঙ্খল বা বিশৃঙ্খল পরিস্থিতি আমরা এখন এখানে পাইনি এবং ভোটার যে উপস্থিতিও মোটামুটি আছে, তারা আসছেন এবং তারা নির্বিঘ্নে ভোট দিয়ে চলে যাচ্ছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। রনি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের 3 জন সহকর্মী যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, সাভার থেকে এবং বরিশাল থেকে। আমরা জানছিলাম উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর।